ও ভাই, আমার কথা শুনছো না কেন? গাড়ি থামাও তুমি। মনে হচ্ছে আর কিছুক্ষণ গাড়ি না থামাতে হয় তাহলে রাজু গাড়িতেই সুসু করে দেবে। রমন গাড়ি থামিয়ে দিল। না ভাই, থামিয়ে দিয়েছি, চলো গিয়ে হালকা হই। আশেপাশে ঘন জঙ্গল ছিল, তাছাড়া আর কিছুই ছিল না। গাড়ি থেকে একটু দূরে জঙ্গলে সে বন্ধুদের সাথে সুসু করতে গেল। তারপর যখন তারা ওখান থেকে ফিরতে লাগলো তখন রমনের নজর একটা গাছের উপর গেল। গাছটায় লেখা ছিল চাঁদ, সূরজ আর একটা হাত আঁকা ছিল। এই জঙ্গলে এটা কে লিখেছিল? ছাড় না, যে লেখুক না, আমাদের কি? কোনো প্রেমী জুটি এসেছিল মনে হয়, তারাই লিখেছে হয়তো। কিন্তু একবার ভেবে দেখ, দুজনের মধ্যে খুব প্রেম ছিল, তাই না? তাই তো এত ঘন জঙ্গলে এসে লিখে গেছে। আর এই লেখাটা আমার মনে হয় যে অনেক দিন আগেই লেখা হয়েছিল, অনেক পুরনো লেখা। চলো ভাই, জঙ্গলের সাপ বিছে অনেক কিছু থাকে, যদি কামড়ে দেয় মুশকিল হয়ে যাবে। কথা তো ঠিকই বলেছ, চলো চলে যায়। জানো, আমি শুনেছি মন থেকে যদি ডাকো সে তোমার সামনে চলে আসবে। চাঁদনি নাম দেখে আমার একটা গান মনে আসছে। কোন গানটা? গিয়ে শোনাও। চাঁদিনী ও আমার চাঁদিনী, চাঁদিনী ও আমার চাঁদিনী। গান গাওয়ার সাথে সাথে গাছটা নড়তে শুরু করলো, পাতা উঠতে লাগলো, হাওয়া দিতে শুরু হয়ে গেল। তারপরই পেতনি রমনের সামনে এসে দেখা দিল। ও রমনকে পরিষ্কার দেখতে পাচ্ছিল, কিন্তু রাজু আর রোহিতকে দেখতে পাচ্ছিল না। तुमने पुकारा और हम चले आए रे। পেতনিকে দেখে রমন অজ্ঞান হয়ে গেল। রাজু আর রোহিত ভয় পেয়ে গেল। রমনের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল একটা হসপিটালে ছিল, ডাক্তার ও চিকিৎসা করছিল। কিছু সমস্যা নেই, দুর্বলের জন্য হয়েছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এইভাবে 2 দিন কেটে গেল। রমনের দেখাশোনার জন্য ওর মা ওর কাছে ছিল। তখন রাত 1টা বাজে। হঠাৎ রমন নড়তে শুরু করলো। অদ্ভুতভাবে হা হা করে হাসতে শুরু করে দিল। সে নেকড়ের মতো আওয়াজ করতে লাগলো। ওর মা ভয় পেয়ে গেল, সে ছেলের কি হয়ে গেল। মা তাড়াতাড়ি ডাক্তারকে ডাকলো। আবার কেমন রোগ? এরকম রোগ তো আমার কোনোদিন দেখিনি। ডাক্তার বাবু, এটা কোনো রোগ না, এর উপর পেতনি ভর করেছে। কোনো পেতনির আত্মা ওকে বশ করে নিয়েছে। হতে পারে আপনি ওষুধ দিতে থাকবেন, কিন্তু ও উপরে চলে যাবে। আমি গ্রামের একজন পণ্ডিত মশাইকে ডেকে আনছি। পণ্ডিত মশাই পুজো পাঠ করে আবার ভূতও তাড়িয়ে দেয়। আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আপনি একে পালাতে দেবেন না, একে শক্ত করে ধরে রাখবেন। ধরে রাখার আবার কি দরকার? আমি ওকে অজ্ঞান করার ওষুধ দিয়ে দিচ্ছি। আপনি ওষুধ তো দেবেন, কিন্তু ওর কোনো কাজ দেবে না। অজ্ঞান করার ওষুধ শুধু তার শরীরেরই কাজ করবে, পেতনির আত্মাই করবে না। তাই ওকে ধরে রাখতেই হবে। আর যদি একবারও পালিয়ে যায় তাহলে কোথাও না কোথাও মরা অবস্থায় পাওয়া যাবে। ছাড়ো ছাড়ো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে বেঁধো না, আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই। হোয়াট বয় পণ্ডিত মশাইয়ের কাছে পৌঁছালো আর বলল, পণ্ডিত মশাই, একটা ছেলের খুব বিপদ, ওকে পেতনি বশ করে নিয়েছে। তাড়াতাড়ি চলুন, নইলে বেচারা মরে যাবে। ওর পেতনি ওকে জীবিত ছাড়বে না। আজকে অমাবস্যা, মনে হয় আজকেই ওকে নিয়ে যাবে। আমি এখনই আমার জিনিসপত্র নিয়ে যাচ্ছি। পণ্ডিত মশাই মহাকাল মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রথমে পুজো করলো, তারপর গঙ্গার জল নিয়ে আর হাতে রুদ্রাক্ষার মালা নিয়ে গেল। পণ্ডিত মশাই দেখল রমন সবাইকে উড়িয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। পণ্ডিত মশাই সামনে গেল, তারপর মন্ত্র পড়তে শুরু করলো। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ স্বাহা। পণ্ডিত মশাই থলের ভেতর থেকে ছাই বের করে দিল আর ছাইটা ওর ওপর ছিটিয়ে দিল। রমন তখনই শান্ত হয়ে গেল আর ওর ওপরে পেতনিটা দেখা গেল। এই পেতনি, তোর নাম কি? আর তুই কে? এই ছেলের ওপরে কেন বসে আছিস বলতো? পণ্ডিত, নিজের কাজে মন দাও,
আমার সামনে এসো না। আমি এই ছেলেটাকে সাথী বানাতে চাই। কিন্তু কেন? তুমি আসলে কে? আমার নাম ছিল চাঁদনি। আমি সুরজকে ভালোবাসতাম। সুরজ নিচু জাতের ছেলে ছিল, আমি ছিলাম উঁচু জাতের। আমাদের সমাজের লোক আমাদের মেরে ফেলেছিল। আমি সবার বিরুদ্ধে বদলা নেব। তুমি যখন সুরাজকেই ভালোবাসো, তাহলে এই ছেলেটার শরীরে কেন প্রবেশ করেছো? তার মানে তোমার ভালোবাসা সত্য নয়, তোমার ভালোবাসা মিথ্যে। মিথ্যাবাদী পেতনি, তুমি হলো পাজি পেতনি। আমি মিথ্যেবাদী না। যদি তুমি মিথ্যেবাদী না হও, তাহলে রমনকে ছেড়ে দাও। 10 বছর ধরে আমি একা ঘুরে বেড়াচ্ছিলাম। ও আমাকে ভালোবেসে ডেকেছিল। এতদিনে আমি একজন সাথী পেয়েছি। সুরজ তো মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে। তাই আমি ওকে নিজের সঙ্গে নিয়ে যাব। আমি কোনো মতেই সেটা হতে দেব না। আমি তোমাকে তোমার সুরাজের কাছে পাঠিয়ে দেবো। আসো, এই পাত্রে গঙ্গার জল আছে, তুমি এটাই প্রবেশ করো, তোমায় মুক্তি হয়ে যাবে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সুয়াহা। না, একদম না। পেতনি পণ্ডিত মশের কথা শুনল না। পণ্ডিত পেতনির দিকে সুতো ছুঁড়ে মারল। সেটা দিয়ে আস্তে আস্তে পেতনির কাছে টানতে লাগলো। আর তারপর সেটা পণ্ডিত মশাই গঙ্গার জলের পাত্রের মধ্যে ফেলে দিল। পেতনিটা সুতোর টানে আস্তে আস্তে পাত্রের মধ্যে প্রবেশ করল। তারপর পণ্ডিত মশাই একটা বোতলে গঙ্গার জল ভরে নিয়ে দিল। এইভাবে রমন পেতনির বশ থেকে মুক্ত হয়ে গেল। ও ভাই, আমার কথা শুনছো না কেন? গাড়ি থামাও তুমি। মনে হচ্ছে আর কিছুক্ষণ গাড়ি না থামাতে হয়, তাহলে রাজু গাড়িতেই সুসু করে দেবে। রমন গাড়ি থামিয়ে দিল। না ভাই, থামিয়ে দিয়েছি, চলো গিয়ে হালকা হই। আশেপাশে ঘন জঙ্গল ছিল, তাছাড়া আর কিছুই ছিল না। গাড়ি থেকে একটু দূরে জঙ্গলে সে বন্ধুদের সাথে সুসু করতে গেল। তারপর যখন তারা ওখান থেকে ফিরতে লাগলো, তখন রমনের নজর একটা গাছের উপর গেল। গাছটায় লেখা ছিল চাঁদ, সুরজ আর একটা হাত আঁকা ছিল। এই জঙ্গলে এটা কি লিখেছিল? ছাড় না, যে লেখুক না, আমাদের কি? কোনো প্রেমী জুটি এসেছিল মনে হয়, তারাই লিখেছে হয়তো। কিন্তু একবার ভেবে দেখ, দুজনের মধ্যে খুব প্রেম ছিল, তাই না? তাই তো এত ঘন জঙ্গলে এসে লিখে গেছে। আর এই লেখাটা আমার মনে হয় যে অনেক দিন আগেই লেখা হয়েছিল, অনেক পুরনো লেখা। চলো ভাই, জঙ্গলের সাপ বিছে অনেক কিছু থাকে, যদি কামড়ে দেয় মুশকিল হয়ে যাবে। কথা তো ঠিকই বলেছ, চলো চলে যায়। জানো, আমি শুনেছি মন থেকে যদি ডাকো, সে তোমার সামনে চলে আসবে। চাঁদনি নাম দেখে আমার একটা গান মনে আসছে। কোন গানটা? গিয়ে শোনাও। চাঁদিনী ও আমার চাঁদিনী, চাঁদিনী ও আমার চাঁদিনী। গান গাওয়ার সাথে সাথে গাছটা নড়তে শুরু করলো, পাতা উঠতে লাগলো, হাওয়া দিতে শুরু হয়ে গেল। তারপরই পেতনি রমনের সামনে এসে দেখা দিল। ও রমনকে পরিষ্কার দেখতে পাচ্ছিল, কিন্তু রাজু আর রোহিতকে দেখতে পাচ্ছিল না। तुमने पुकारा और हम चले आए रे। পেতনিকে দেখে রমন অজ্ঞান হয়ে গেল। রাজু আর রোহিত ভয় পেয়ে গেল। রমনের যখন জ্ঞান ফিরল, তখন সে দেখল একটা হসপিটালে ছিল, ডাক্তার ও চিকিৎসা করছিল। কিছু সমস্যা নেই, দুর্বলের জন্য হয়েছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এইভাবে 2 দিন কেটে গেল। রমনের দেখাশোনার জন্য ওর মা ওর কাছে ছিল। তখন রাত 1টা বাজে। হঠাৎ রমন নড়তে শুরু করলো। অদ্ভুতভাবে হা হা করে হাসতে শুরু করে দিল। সে নেকড়ের মতো আওয়াজ করতে লাগলো। ওর মা ভয় পেয়ে গেল। সে ছেলের কি হয়ে গেল? মা তাড়াতাড়ি ডাক্তারকে ডাকলো। আবার কেমন রোগ? এরকম রোগ তো আমার কোনোদিন দেখিনি। ডাক্তার বাবু, এটা কোনো রোগ না, এর উপর পেতনি ভর করেছে। কোনো পেতনির আত্মা ওকে বশ করে নিয়েছে। হতে পারে আপনি ওষুধ দিতে থাকবেন,
কিন্তু ও উপরে চলে যাবে। আমি গ্রামের একজন পণ্ডিত মশাইকে ডেকে আনছি। পণ্ডিত মশাই পুজো পাঠ করে আবার ভূতও তাড়িয়ে দেয়। আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আপনি একে পালাতে দেবেন না, একে শক্ত করে ধরে রাখবেন। ধরে রাখার আবার কি দরকার? আমি ওকে অজ্ঞান করার ওষুধ দিয়ে দিচ্ছি। আপনি ওষুধ তো দেবেন, কিন্তু ওর কোনো কাজ দেবে না। অজ্ঞান করার ওষুধ শুধু তার শরীরেরই কাজ করবে, পেতনির আত্মাই করবে না। তাই ওকে ধরে রাখতেই হবে। আর যদি একবারও পালিয়ে যায় তাহলে কোথাও না কোথাও মরা অবস্থায় পাওয়া যাবে। ছাড়ো ছাড়ো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে বেঁধো না, আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই। হোয়াট বয় পণ্ডিত মশাইয়ের কাছে পৌঁছালো আর বলল, পণ্ডিত মশাই, একটা ছেলের খুব বিপদ। ওকে পেতনি বশ করে নিয়েছে। তাড়াতাড়ি চলুন, নইলে বেচারা মরে যাবে। ওর পেতনি ওকে জীবিত ছাড়বে না। আজকে অমাবস্যা, মনে হয় আজকেই ওকে নিয়ে যাবে। আমি এখনই আমার জিনিসপত্র নিয়ে যাচ্ছি। পণ্ডিত মশাই মহাকাল মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রথমে পুজো করলো, তারপর গঙ্গার জল নিয়ে আর হাতে রুদ্রাক্ষার মালা নিয়ে গেল। পণ্ডিত মশাই দেখল রমন সবাইকে উড়িয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। পণ্ডিত মশাই সামনে গেল, তারপর মন্ত্র পড়তে শুরু করলো। ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ স্বাহা। পণ্ডিত মশাই থলের ভেতর থেকে ছাই বের করে দিল আর ছাইটা ওর ওপর ছিটিয়ে দিল। রমন তখনই শান্ত হয়ে গেল আর ওর ওপরে পেতনিটা দেখা গেল। এই পেতনি, তোর নাম কি? আর তুই কে? এই ছেলের ওপরে কেন বসে আছিস বলতো? পণ্ডিত, নিজের কাজে মন দাও, আমার সামনে এসো না। আমি এই ছেলেটাকে সাথী বানাতে চাই। কিন্তু কেন? তুমি আসলে কে? আমার নাম ছিল চাঁদনি। আমি সুরজকে ভালোবাসতাম। সুরজ নিচু জাতের ছেলে ছিল, আমি ছিলাম উঁচু জাতের। আমাদের সমাজের লোক আমাদের মেরে ফেলেছিল। আমি সবার বিরুদ্ধে বদলা নেব। তুমি যখন সুরাজকেই ভালোবাসো, তাহলে এই ছেলেটার শরীরে কেন প্রবেশ করেছো? তার মানে তোমার ভালোবাসা সত্য নয়, তোমার ভালোবাসা মিথ্যে। মিথ্যাবাদী পেতনি, তুমি হলো পাজি পেতনি। আমি মিথ্যেবাদী না। যদি তুমি মিথ্যেবাদী না হও তাহলে রমনকে ছেড়ে দাও। 10 বছর ধরে আমি একা ঘুরে বেড়াচ্ছিলাম। ও আমাকে ভালোবেসে ডেকেছিল। এতদিনে আমি একজন সাথী পেয়েছি। সুরজ তো মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে। তাই আমি ওকে নিজের সঙ্গে নিয়ে যাব। আমি কোনো মতেই সেটা হতে দেব না। আমি তোমাকে তোমার সুরাজের কাছে পাঠিয়ে দেবো। আসো, এই পাত্রে গঙ্গার জল আছে, তুমি এটাই প্রবেশ করো, তোমায় মুক্তি হয়ে যাবে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সুয়াহা। না, একদম না। পেতনি পণ্ডিত মশাইয়ের কথা শুনল না। পণ্ডিত পেতনির দিকে সুতো ছুঁড়ে মারল। সেটা দিয়ে আস্তে আস্তে পেতনির কাছে টানতে লাগলো, আর তারপর সেটা পণ্ডিত মশাই গঙ্গার জলের পাত্রের মধ্যে ফেলে দিল। পেতনিটা সুতোর টানে আস্তে আস্তে পাত্রের মধ্যে প্রবেশ করল। তারপর পণ্ডিত মশাই একটা বোতলে গঙ্গার জল ভরে নিয়ে দিল। এইভাবে রমন পেতনির বশ থেকে মুক্ত হয়ে গেল।